যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটাই তো দেখেইছো, মানে জীবন হাতে নিয়ে ফিরছিলাম। হাতির রাজত্ব থেকে বেরিয়ে বেশ মনে আনন্দই লাগছিল। সামনের দিকে চলছি যে নতুন হয়তো অন্য একটা কিছু দেখা যেতে পারে। সেই আনন্দ নিয়ে এগোতে এগোতে হঠাৎ দেখলাম আমরা সেম জায়গায় আবার চলে এসেছি, সেই বাঘটার কাছে। তবে হ্যাঁ, বাঘমশাই এখন সেই গর্তটা থেকে বেরিয়ে জলের কাছে এসে বসেছেন। মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছেন, পোজ দিচ্ছেন, আবার শুয়ে পড়ছেন। এত বিরক্ত লাগছিল, এত বিরক্ত লাগছিল, কিন্তু ওই ক্ল্যাচ 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 সবাই এই বড় বড় লেন্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এই আওয়াজটাই আমার কানে বাজছে। অনেকক্ষণ পরে ওনারা জিপ নিয়ে ওখান থেকে বেরোলো। বেরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, সেখানেই আবার এই হাতিমশাইয়ের দেখা। আচ্ছা, তোমরা কি কেউ এত সামনে থেকে কখনো হাতি দেখেছো? আমি তো দেখিনি, শুধুমাত্র চিড়িয়াখানা ছাড়া। আমার এরমভাবে সামনে হাতি দেখা এই প্রথম। তো যাই হোক, উনি ওনার রাস্তায় যাচ্ছেন, এবার আমরাও আমাদের রাস্তাতেই এগোচ্ছি। আমি মুখে বেঁধে রেখেছি, কারণ এত ডাস্ট, আর আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি। যদি না বাঁধি, হাঁচির বন্যায় জীবন শেষ। তো যাই হোক, এইবারে আমার না ড্রাইভারটার উপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে কীভাবে টাইম পাস করছে, কিছুই দেখতে পাচ্ছি না। মাথা গরম হয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি মনের মধ্যে তো ইচ্ছে ছিল একটা লেপার্ড দেখার। তারপরে দেখলাম আবার একটা নীলগাই ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আচ্ছা, ওরা যে এরম একা একা ঘুরছে, ওদের কি বাঘে ধরে না নাকি? হয়তো এখানে সেরম পরিমাণে বাঘ নেই, নয়তো তো ওরা দল বেঁধেই ঘুরে বেড়াতো, কী জানি কি। এইবারে হঠাৎ জিপটা এসে এখানে থেমে গেল। ড্রাইভারটা বলল যে প্রচুর মাংকিস গাছের ওপর দিকে উঠছে আর চিৎকার করছে, তার মানে বাঘ আছে কাছাকাছি কোথাও। আমরা তো আনন্দে আত্মভরা, কী হলো ব্যাপারটা। তারপরে দেখছি, হ্যাঁ ঠিক, ওই দূর থেকে একজন বাঘমশাই আসছেন। আর ক্যামেরাটা জুম করার জন্য না, ভালো করে ক্যাপচার করা যায়নি, কারণ কি হচ্ছে, ও মুভ করছে তো তাই জন্য। তো যাই হোক, উনি ওই জঙ্গল থেকে বেরিয়ে জল ক্রস করে পুরো ওই হেঁটে হেঁটে আমাদের জিপের সামনের দিকে এগিয়ে আসছে। আরও একটা দুটো জিপ ছিল, আমাদের বাসটা ছিল, কিন্তু কেউ একটা টু শব্দ করেনি, সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর ফটো তুলে যাচ্ছে। হঠাৎ আমার মেয়ে সামনে থেকে বাঘটাকে দেখে বাঘ বাঘ বলে চিৎকার করে উঠেছিল। আসলে ও তো ছোটো, ওর কাছে এক্সাইটমেন্টটাই অন্যরকম, এত সামনে থেকে বাঘ দেখছে বলে কথা। কিন্তু ওকে আবার বুঝিয়ে থামানো গেছে। তারপরে বাঘটা এরম রোড ক্রস করলো। মানে এগুলো আমি ভিডিওতেই দেখেছিলাম আর দেখেছি টিভিতে, কখনো নিজেরা এরমভাবে মানে অনুভব করতে পারবো বা চোখের সামনে এই দৃশ্যটা দেখতে পারবো কোনো দিনও ভাবিনি, বাট সেটা হয়েছে। মানে খুব লাকি আমরা। আর এই ট্রিপটা প্ল্যান যেহেতু আমার হাজব্যান্ড করেছে, তাই 100% কৃতিত্বই ওর। মানে আমি এরম কোনো জায়গা মাসিনাগুড়ি বলে আছে জানতামও না, এগুলো সব ওর ঘোরার জায়গা। তো আমাদেরকে নিয়ে সেম জায়গাগুলোতে গিয়ে আবার নতুন করে সব কিছু এক্সপ্লোর করি আমরা তিনজন মিলে এখন। তো সেটাই হলো। তারপরে যাই হোক, ঘুরে ঠুরে এবার আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল থেকে। এবার যাব সোজা সেই রিসর্টটাতে। এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে হোটেলের দিকে। এই যে দেখো, কর্ণাটকা থেকে আবার কর্ণাটকার থেকে আবার বেরিয়ে তামিলনাড়ুতে ঢুকবো, কারণ আমাদের হোটেলটা যেহেতু মাসিনাগুডিতে, ওটা তামিলনাড়ুতে, আর আমরা ছিলাম বান্দিপুরে, মানে কর্ণাটকাতে। ভিজিট এগেন কর্ণাটকা স্টেট। তো এবার কর্ণাটকা থেকে বেরিয়ে এবার সোজা যাচ্ছি হচ্ছে আমরা গিয়ে তামিলনাড়ুতে ঢুকবো, ঢুকে মাসিনাগুড়ি চলে যাব। বাট বাড়ি যাওয়ার রাস্তাটা, মানে হোটেল যাওয়ার রাস্তাটা খুবই ভয়ঙ্কর, একটু পাহাড়ি মতো, আর একটাই রাস্তা প্রচণ্ড সরু। তো আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে এখান থেকে গেছি, যে রাস্তায় যদি আবার কোনো অ্যানিমালস চলে আসে, বিশেষ করে হাতিটাই প্রচণ্ড ভয়ের ব্যাপার। মানে আমাদের কাছে অন্ধকার রাস্তায় হাতি ফাতি চলে এলে বিশাল চাপ, আর এখানে এগুলো প্রায়শই হয়ে থাকে। তো এখানের লোকের কাছে এগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা প্রচণ্ড টেনশানে ছিলাম। মেয়েটা থাকে তো সাথে, ভয়
ভয়টা যেন আরও বেশি বেড়ে যায়। তো বলতে নেই, ঠাকুর ঠাকুর করে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। এখন তো তাও দেখছো রাস্তায় একটা দুটো গাড়ি আছে, একটা মোমেন্ট এমন এসছে রাস্তায় কেউ ছিল না, শুধু আমরা যাচ্ছি আর চারিদিক পুরো ফাঁকা, মানে গাড়ির লাইটটাই যেটুকু লাইট হচ্ছে, বাকি রাস্তা পেছন দিকে ফিরলে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে কোথায় চলে এসেছি, পুরো ঘুটঘুটে অন্ধকার। সাফারিটা একটু অ্যাকচুয়ালি লেটই হয়ে গেছিলো, তো বাড়ি ফিরতে এতটা অসুবিধা হবে ভাবতে পারিনি। মানে রাস্তাঘাটে এমনি কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই অন্ধকারটাই ভয়ের লাগছিল। তো যাই হোক, কোনো রকমে ঠাকুর ঠাকুর করে, আর সামনের দিকে গাড়িটা যখন লাইটটা ফেলছে দেখো, মনে হচ্ছে সেই হরর মুভিতে যেমনি হয় সেইরকম। তো ঠাকুরের নাম করতে করতে আমরা আমাদের সিঙ্গারা কফি কান্ট্রিতে পৌঁছে গেছি। পৌঁছে রাত্রিরের খাওয়া দাওয়া করে যখন 11টার সময় পর্দাটা সরিয়েছি, তখনকার দৃশ্য এটা। মানে আমরা কোনো দিন ভাবতেও পারিনি, কুহু ঘুমিয়ে পড়েছে, আমরা ঘুমোতে যাব, হঠাৎ আমার কর্তামশাই পর্দাটা সরিয়ে বলছে দেখে যাও। আমি তো ভেবেছি বাবা হয়তো লেপার্ড, কিন্তু না, প্রচুর পরিমাণে হরিণ, এই জায়গাটা পুরো ভরে গেছিলো। আর মানে এগুলো হচ্ছে ছেলে হরিণ, এগুলোকে বলে স্ট্যাগ, বড় বড় শিংওয়ালা, ভর্তি, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো ওখান থেকে না সরে শুধু দেখতেই থাকি দেখতেই থাকি। কিন্তু ঘুম পাচ্ছিলো তাই চলে গেছিলাম ঘুমাতে। তো দিনটা দারুণ কেটেছে, প্রচণ্ড মানে এক্সাইটমেন্টে কেটেছে। পরের আরেকটা ব্লগে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব। আজকে